আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের এলডিএম 105 ব্যাচের আজকে 11তম ক্লাস, এবং আজকে আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সের প্রথম প্রবলেম সলিউশন ক্লাস। তো আজকে আমরা দেখব যে কোনো প্রবলেমের সলিউশন আমরা পেয়ে যাব। যে আজকে যেহেতু প্রবলেম সলিউশন ক্লাস 10টা ক্লাসের মতো হয়ে গেছে, তো এইটুকু ক্লাসে আমি প্রায় আপনাদের সব ধরনের প্রবলেম আমি সলিউশন করে আসছি। কিন্তু আমাদের জাস্ট এটি প্রবলেমের জন্য একটি ক্লাসও হয়নি। নর্মালি যেটা হয়, আমাদের ক্লাসের পরে কোনো কোশ্চেন অ্যান্ড আনসারের পার্ট থাকে না, কিন্তু আমি আমার ক্লাসগুলো যেভাবে নেই সেই জন্য আর কি আপনাদের কোশ্চেন আনসার একসাথে হয়ে যাওয়ার কারণে আপনাদের এই প্যারাটি আর কি নেওয়া লাগে না। তো এখন আপনাদের আজকে যে ক্লাসটি, এই ক্লাসটিতে আপনাদের এটা সলিউশন ক্লাস আর কি দেওয়া আছে, যে ক্লাসে আপনাদের সকল ধরনের প্রবলেমগুলো আর কি সলভ করা হয়। তো আজকে আমরা দেখি যাদের যাদের প্রবলেম আছে সবগুলো আমি একটা একটা করে সলভ করে দিব। তো সলভ করার পরবর্তীতে যদি আমাদের সময় থাকে ক্লাসের বাইরের জিনিস দেখবো, আর যদি সময় না থাকে আমাদের আজকে ক্লাস আমাদের জাস্ট প্রবলেমের উপরেই থাকবে। তো আমাদের তিশা আপু হলো ফার্স্ট, তাকে আমি আনমিউট করেছি। তিশা আপু বলেন। জি ভাইয়া, আমি হচ্ছে মিসেস ব্রাউজার তো আমার ফোনে করেনি। আমি আপনাকে বলছিলাম যে আমার মিসেস ব্রাউজার হচ্ছে না। আপনি বললেন স্ক্রিন যে শেয়ার করেন, দেখি আপু কি সমস্যা, আপনার মিসেস ব্রাউজার দুষ্টুমি করছে কেন? মিসেস ব্রাউজার তো আমি ডিলিট করে দিয়েছি ডাউনলোড করে আবার। ওটা ডাউনলোড তো আমি তো ডিলিট করতে বলিনি, আমি বলেছিলাম আপনি রেখে দেন, এক্সএপিকেটা রেখে লাগালাম। আমি যে এটা এই ব্রাউজারটা ডাউনলোড করছি, ওইটা আমি কয়েকবার ডাউনলোড করছি, ওইটা আমার ফোন থেকে করতেছে না, নিচ্ছে না, মানে ফোনের মধ্যে ওইটাতে আমি ঢুকতে পারতেছি না। পরে আপনি এটাতে এটাকে ডাউন এটাকে এটা এটা ব্যবহার না করে আমি যেভাবে বলেছি ওভাবে ট্রাই করেছেন এক্সএপিকে দিয়ে? হ্যাঁ, এক্সএপিকে দিয়ে আমি হচ্ছে এই ডাউনলোড করছি করে প্রায় 4-5 বার আমি ওইরকম চেষ্টা করছি। কয়েকবার আমি ডিলিট করে আমি মনে হয়েছে যে হয়তো ভুল কিছু ডাউনলোড করছি। সেম প্রসেসে আবার ডাউনলোড করছি, এক্সএপিকে ইনস্টলার দিয়ে ইনস্টল করছি তো করে কি আসে, তারপরে কি আসে ইনস্টল করার পরে কি আসে? মানে আমার ফোনের সাথে করতেছে না, আমার ফোন ওইটা করতে পারতেছে না। মানে ওটা নিতে চাচ্ছে না এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ, ফোনে সমস্যা হচ্ছে আমার। ফোন নিতে চাচ্ছে না এমন কিছু? জি ভাইয়া, ফোনে মানে আহ, আহ, করতে পারছে না আর কি। আমার ফোন হয়তো ওইটার না, মানে অত পারতেছে না নাকি জানি না। আমি তারপরে এটা ডাউনলোড করে এখানে আমি ওই যে এই অ্যাপোলো এক্সটেনশন না কি জানি ওইটা করে অ্যাড টু ক্লোন করছি, করার পরে তারপরে অ্যাপোলো লগ ইনে যাওয়ার পরে আমি আর প্রথমে বুঝতে পারতেছি না। অ্যাপোলো লগ ইনে যাওয়ার আগে আপনি এক্সটেনশনটি ইনস্টল দিয়েছেন? হ্যাঁ, ইনস্টল করছি। তাহলে আপনি অ্যাপোলো লগ ইনে যান। অ্যাপোলো লগ ইনে যাওয়ার পরে আম, অবশ্যই ডেস্কটপ মোডটি অন করে নেন। এটা অ্যাপোলো লগ ইন না, অ্যাপেল লগ ইন না। ব্যাক করেন, এটা অন্য ওয়েবসাইট। এক আপনি লিখেছেন সেকেন্ড। তো ভুল, ওয়েট এ বিট, বানানটা ভুল লিখেছেন। এটা হলো APP, AP ও LLO। ঠিক আছে? হ্যাঁ, এটাকে জাস্ট ডেস্কটপ মোডে অন করে রাখবেন। হুম, ঠিক আছে ভাই। এখানে আসার পরে মানে আমি আর কিছুই বুঝতে পারতেছি না না, আমি কোথায় যাব। এখানে আপনার আপাতত কোনো কাজ নেই, আমি এখানে কোনো কাজ আপাতত দেখাইনি। এটা যেটা করবেন, এখানে কাজ আমি দেখাইনি তো। আপনি এখন যেটা করবেন, নতুন একটি ট্যাব নেবেন, এই যে টু
লেখা আছে না? হ্যাঁ, টুতে যাব। টুতে ক্লিক করবেন। হ্যাঁ, টুতে ক্লিক করে যে প্লাসে ক্লিক করবেন। হ্যাঁ, এখানে আপনি এখন লিঙ্কডইনে ক্লিক করবেন। লিঙ্কডইনে যান। এখানে লিঙ্কডইনে আপনি লগ ইন থাকবেন। লিঙ্কডইনে লগ ইন করতে হবে এখান থেকে। মেম্বার লগ ইনে ক্লিক করেন। ওই যে উপরে মেম্বার লগ ইন যে আছে, হ্যাঁ, আইডি পাসওয়ার্ড দেন। আপনি অ্যাড টু ক্রোম করেছিলেন না? হ্যাঁ, ঠিক আছে, আগে আপনি পাসওয়ার্ড দেন, তারপরটা পরে দেখি। ব্যাক করেন। কোথায় যাচ্ছেন আপনি? আপনি ইউজার নেম পাসওয়ার্ড দিবেন। ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। ইমেলের জায়গায় ইমেল দেখবেন। আপনি ইউজার এগ্রিমেন্টে কেন যাচ্ছেন? আপনি কোথায় যাচ্ছেন? কন্টিনিউয়াস কেন দিচ্ছেন? আপনি উল্টাপাল্টা কেন ক্লিক করছেন? আপনি ইমেলের জায়গায় ইমেলটা লিখবেন, পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ডটা লিখবেন। এখানে তো ভাইয়া অটো পাসওয়ার্ড আসার কথা, অটো পাসওয়ার্ড তো আসেনি। এই যে এটা আমার আইডি, গুগল আইডি, গুগল না সরি, লিঙ্কডইন আইডি। খুব সমস্যা হচ্ছে হয়তো ভাইয়া, ওটা তো এই হচ্ছে না। আপনার কি ভুলে গিয়েছেন? পাসওয়ার্ডটা তো আমি আসলে মুখস্থ করিনি, আমি আমি স্ক্রিনশট আপনাদের মেরে বারবার রাখছি। স্ক্রিন, আমি কি কেটে দিব? আমি কেটে দিব। আমি আপনার স্ক্রিন কেটে দিই। আপনি গিয়ে ওটা দেখে আসেন, ঠিক আছে? দেখে ওটা লগ ইন করেন, ঠিক আছে আপু? আপনাকে আপাতত মিউট করে দেই। জি। ওকে। নুসরাত আপু, আপনাকে আনমিউট করেছি। জি ভাইয়া, শুনতে পাচ্ছেন? জি আপু, বলেন।
ও, আমার যেটা সমস্যা হয়েছিল যে স্ক্রেপ করতে গেলে, মানে ডাটা স্ক্রেপ করতে গেলে লাস্ট স্ক্রিন শেয়ার ক্লাসে যেটা করেন, দেখেছেন। স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। অ্যাপ্রুভ করেন আপু। হ্যাঁ, অ্যাপ্রুভ করেছি। হ্যাঁ, সেটা তো আমি বুঝতে পেরেছি করেছেন। আমি তো এখানে আপনার যে এখন কাজ করছে। আমি তো ডাটা স্ক্রেপ করতে পারছিলাম না আমার ওই আইডি দিয়ে, যেটা দিয়ে আমি জুমে জয়েন করি। তো আমি অন্য আরেকটা ইমেল দিয়ে আমি সেম কাজটা করেছি। ও, অন্য একটা ভিপিএন ইউজ করে তারপর আমি কিছুটা করতে পেরেছি, বাট ইমেলটা করতে পারিনি। ইমেল পর্যন্ত যাওয়ার আগে ক্লাস টাইম হয়ে আসছে। তো আমি ওইভাবেই সাবমিট করেছি আর কি। না, ওটা আপনি ইমেলটা রেডি করবেন তাহলেই হবে। ইমেলটা তা আপনার যেহেতু হয়েছে কাজ, তাহলে তো হয়ে গেল। হ্যাঁ, কিন্তু ভাইয়া আমি একটা পেজ নিতে পেরেছি, আমি যদি সেকেন্ড পেজ নিতে যাই তাহলে আমার স্টেপ গুলো কি হবে? ওই যে ওভাবে করে পেজেস নিয়ে আপনি জাস্ট যেটা করবেন, ওই যে পেজেস সাথে কানেকশন করে রাখবেন। আপনার উপরে আহ, এখানে দেখবেন আহ, যদি ইয়ে করা যায়। আমি দেখিয়ে বলছি এখান থেকে ঠিক আছে, আপনি দেখান দেখান নিয়ে যান। আমি এখানে কিছু উম, করতে পারছি না, আপনি নিয়ে যান। আম, এখানে কিছু কালো একটা কিছু আছে বেবি, ঠিক আছে, এই জন্য আমি কিছু করতে পারছি না। হ্যাঁ, কি করতে পারছি না। আমার সাথে কখনো শেয়ার করি নাই। জানি না এটা কিভাবে ওয়ার্ক করে। ঠিক না, এখানে একটা প্লেয়ার আছে না? হ্যাঁ, এটা কারণে আমি ইয়ে করতে পারছি না, এটা নিচে হ্যাঁ হ্যাঁ নামাতে পারলে ভালো হতো। হ্যাঁ, দেখেন ধরে নামাতে পারেন নাকি দেখেন তো, ধরে নিচে নামাইয়ে দেন তাও হবে মেবি। আপনার উইন্ডোটা একবারে নিচে, কিছুটা নিচে নামিয়ে দেন, যাতে ওইটার হাতের কাছে না থাকে। কাজ করে দিই। উম, এটা হ্যাঁ এদিকে। হ্যাঁ হ্যাঁ, এখন এখানে এখন ভাইয়া, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ এখানে ভাইয়া ধরেন এই যে, না আমি অন্য একটা আইডি ব্যবহার করছি, আমার আরেকটা ইমেল আইডি। ধরেন এভাবে গিয়েছি, তারপরে আহ এটা দিয়ে আমি দেখি আপু, আমি আমার দেখি প্রথম। আমি দেখি আমি হ্যাঁ, দেখি আমি ঠিক দেখি। আছে। প্রথমত কথা হলো, আমরা আপনার সমস্যা হয়েছে যে এই ভিডাব্লিউপিএন যেটা দিয়ে করেছেন ওটা দিয়ে হয়েছে, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। উরবান দিয়ে হয় নাই। আরবান দিয়ে পরে হয়েছে, পরে আবার আরবান দিয়েও হয়েছে, দুইটাই হয়েছে, কিন্তু ওটা সেম মানে ফার্স্ট পেজটাই। আমি চাচ্ছিলাম ফার্স্ট পেজের পরে যে ডাটা, 8টা ডাটা, এলিজিবল ঠিক আছে, ডাটা আমরা পেয়েছি এখানে যাই, তার। এখানে যাই তাহলে আমরা। হুম। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে ভাইয়া। জাস্ট আমাকে এখানে দেখানোর একটু জন্য, দেখাবেন। জি, যে জাস্ট সেকেন্ড দেখানোর পেজ জন্য বা দেখাই, বাকি 10টা পেজ আমি কিভাবে অ্যাড করতে পারি। জাস্ট দেখানোর জন্য আমরা দেখি। আমি যেটা বুঝতে পারছি, আমাদের ভিপিএনটা লাগবে। জি। আপনার নেটওয়ার্কে একটু সমস্যা আছে, সে ঢুকতে যাচ্ছে না। এর আগে তো ব্লকই করে দিচ্ছে, কালকে 2 দিন ট্রাই করছি, ব্লক করেছে, কিন্তু আজকে আবার ওই যে ওর নতুন আইডি দিয়ে ঢুকছি, ব্লক করেনি।
আমার প্রথমবারে স্ক্র্যাপিং হয়ে গেছে, বাট ওই যে মানে ঠিক নাই কখন ডিনাই করে ফেলে। না, আমি বুঝতে পারলাম তো, দেখেই তো বোঝা যাচ্ছে। এটাতে যাবে না, আপনার নেটওয়ার্কের সাথে একটু ঝামেলা আছে। আমরা ইউকে দিয়ে ঢুকি। মনে করেন কিছু একটা ভাইয়া আসলো, ঠিক আছে? হসপিটালে দিয়েছি, হ্যাঁ হসপিটালেটা নিয়েছিলাম আর কি। কিছু একটা আসলো, হসপিটাল হচ্ছে, হ্যাঁ সান কিছু একটা আসলো, ফ্রান্সিসকোটা নিয়েছি। জি। কিছু একটা আসলো আর কি, ঠিক আছে। জি। জাস্ট ধরি। এখন তো কি জন্য এরকম আসছে তা আমরা জানি, যে আমরা এখন লন্ডনের ভাষা দেখছি তো, মেবি কোন ভাষা দেখছি ভগবান জানে। এটা ট্রান্সলেট করে দিই। ফ্রেঞ্চ, আমরা ফ্রেঞ্চ ভাষা দেখছি, আমরা ইংরেজিতে ট্রান্সলেট করি। ওকে, কুকিজ, ইয়েস কুকিজ, ওকে, গুড। আমরা এখানে দেখতে পাচ্ছি, তো ধরেন আমরা এখান থেকে ইন্সপেক্টে ক্লিক করব। জি। তারপর আমরা এখান থেকে ওয়েব স্ক্র্যাপার, আমাদের কই, ইনস্টল করা আছে ভাইয়া স্ক্র্যাপার, এই যে এখানে। না না, এখানে তো দেখতে পাচ্ছি আমাদের ওয়েব স্ক্র্যাপার কই। এই যে উপরে সার্চ পিন করা আছে না না, আমাদের স্ক্র্যাপার। নিচে ওয়েব স্ক্র্যাপার লাগবে তো। হ্যাঁ, ওখানে তো আসছিল, আমি তো কাজ করলাম। আমাদের নিচে এই যে এই যে এই যে, এই যে। এখানে আমরা যেটা করি, এখান থেকে ইএল। এসে এখানে আমরা পেজেস নিই, ঠিক আছে? কি নেই? কোথায় কোথায় ভাই আরেকটু, হ্যাঁ আমি হাত নাড়াচ্ছিলাম। এখানে আমরা এই এখানে, যে হ্যাঁ অ্যাড সিলেক্টর অ্যাড আছে না, সিলেক্টেড, জি জি। এখান থেকে আমরা পেজেস নিব, জি। ঠিক আছে? এখান জি। থেকে আমরা পেজেস নিব। পেজেস আইডিতে নেওয়ার যাব, পরে, পেজেস লিখবো। হ্যাঁ, অ্যাড নিউ সিলেক্টর দিয়ে পেজেস নিব। তারপরে এখানে যে পেজেস যেগুলো থাকবে না, এখানে কোনো ইয়ে নেই, পেজেস যেগুলো থাকবে এগুলো যে লিংক দিয়ে আমরা, ইন্টারনাল। হ্যাঁ, লিংক দিয়ে মাল্টিপল দিয়ে সিলেক্ট করব, ঠিক আছে? লিংক দিয়ে মাল্টিপল দিয়ে পেজগুলো আগে সিলেক্ট করব। ওকে, আমরা এখানে যেহেতু নাই, আমরা এখানে হসপিটাল দিয়ে সার্চ করি, হসপিটাল। হ্যাঁ হসপিটাল আমি নেম দিয়ে এটা করেছিলাম। হসপিটাল না, আমরা রেস্টুরেন্টে খুঁজি, রেস্টুরেন্ট খুঁজি, রেস্টুরেন্ট তো অবশ্যই থাকবে এখানে, ঠিক আছে? হ্যাঁ রেস্টুরেন্ট এসেছে। তো এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা অ্যাড নিউ সিলেক্টর ক্লিক করে মনে করেন পেজেস আমরা দেখছি। কিছু আসবে না যদিও, কেন আসবে না, কারণ আমরা লিংক দিই নেই। ওকে, লিঙ্ক।
লিঙ্ক নিয়ে আমরা মাল্টিপল ক্লিক করে মাল্টিপল সিলেক্ট করে সিলেক্ট। এই যে এভাবে করে আমরা এগুলো চুজ করব। ঠিক আছে। ও আচ্ছা, পুরো মানে এই যে 1 2 3 এই পেজটাতে মানে ক্লিক করতে হবে, রাইট ক্লিক। হ্যাঁ, রাইট ক্লিক, রাইট ক্লিক। ওকে। তারপরে আমরা এখানে সেম সিলেকশনে ক্লিক করব। এরপরে যেটা করব, এই যে হসপিটালের নেমের সাথে এই পেজটাকে আমরা ইনক্লুড, তার মানে আমরা এখানে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে আমাদের পিসির মধ্যে যে সিটিআরএল একটা বাটন আছে না, কন্ট্রোল, তো কন্ট্রোল জি জি, ধরে, কন্ট্রোল। হ্যাঁ কন্ট্রোল ধরে এই রুট এবং পেজেস এই দুটাকে একসাথে সিলেক্ট করে সেভ সিলেকশনে ক্লিক করব। তাহলে এটা আর এটা দুটা সেম হয়ে যাবে। ওকে, বুঝতে পারছি। এখন আমি সেভ রুট আর সিলেকশনে যদি পেজেস। ক্লিক করি, হ্যাঁ। তাহলে এই দুটা একসাথে হয়ে যাবে। ওকে, তাহলে মানে হসপিটালের বাকি যে পেজ গুলা সেগুলা চলে আসবে। হ্যাঁ, না এখান থেকে আমার এই পর্যন্ত যে কয়টা আছে সবই লিংক হয়ে যাবে। সবকটা পেজ, মানে যে কোনো আইটেমের, হসপিটাল হোক বা রেস্টুরেন্টের হোক, না না না, একইভাবে দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ যে কোনো যাই হোক না কেন একসাথে নিয়ে যাবে, নিয়ে নিবে আর কি। তো এখানে আমার যে পেজগুলো আছে, মানে হসপিটাল নেমের সাথে যে পেজগুলো আছে যেরকম করে হচ্ছে, আপনি রেস্টুরেন্ট যদি করেন তাহলে সেম ভাবে নিচ্ছেন না। আমি বুঝাই। ধরেন আমরা যখন রেস্টুরেন্ট নেম দিয়ে যেটা রেডি করেছি, এটা একটা টেমপ্লেট বানিয়েছি না? রেস্টুরেন্ট নেমের জি টেমপ্লেট তো বানাবো জি না? যখন আমরা জি রেস্টুরেন্ট নেমের কাজটা, রেস্টুরেন্টের এটি কাজ করছি, তখন আমরা রেস্টুরেন্টের টেমপ্লেট বানালাম না, রেস্টুরেন্টের কি কি আছে না আছে জি এটা জি টেমপ্লেট বানালাম। 2 নাম্বার পেজে তো সেম ভাবেই ডাটাগুলো দেওয়া আছে, তাই না? নাকি অন্য হয় জি ডাটাগুলো জি, দেওয়া না থাকবে? না, একইভাবে দেওয়া আছে। 3 নাম্বার পেজেও সেম না? জি 4 নাম্বার পেজেও তো সেম, 5 নাম্বার জি। পেজেও সেম, 6 নাম্বার পেজেও সেম। তাহলে আমি বারবার ডাটাটি কেন নিব? আমি জাস্ট কি করব, কপি পেস্ট করে নিব। আচ্ছা ভাই, এটা রেকর্ডেড হচ্ছে তো? হ্যাঁ, এটা রেকর্ডেড, আচ্ছা এটা রেকর্ডেড আচ্ছা, হচ্ছে, তাহলে আমি আজকের ক্লাস মানে আমাদের পরে, পুরোটাই রেকর্ডেড হচ্ছে। আচ্ছা আমি দেখে নিবনি আপনি যে স্টেপ গুলা দেখাচ্ছেন, আর ওগুলা আমাদের এই দেখে। ক্লাসটি তো গত ক্লাসেও রেকর্ডেড ছিল, গত হ্যাঁ, ক্লাসে ওইটা দেখে স্টেপ দেখে বাই আমি স্টেপ। করেছি আর কি। হ্যাঁ হ্যাঁ, এবং আমি আমাদের ক্লাসে ওটা আমি স্টেপ বাই স্টেপ ওটা লিখেও দিয়েছি, আপনি কমেন্টের মধ্যে পেয়ে যাবেন। জি ভাই, আমি ওটা স্ক্রিনশট নিয়ে দিই। ওকে, সমস্যা নেই। আর কোনো প্রশ্ন আপু? না, এটাই মানে যে আমি একবার যেহেতু করতে পেরেছি, হয়তো নেটওয়ার্কের প্রবলেম বা যাই হোক, একবার স্ক্রেপিং করতে পারছি, শুধু ইমেলটা অ্যাড করা বাকি। আমি আবার ওই কাজটা করে আমি আবার সাবমিট করব। আর ওকে, যদি সমস্যা ইমেলে নেই। কোথাও, তবে একবার আমি মানে একটা মেল দিয়ে ইয়ে করতে গেছি, কিন্তু ভাইয়া ভেরিফিকেশন করতে গিয়ে ওই আবার আটকা পড়ে গেছিল, এই যে ভাইয়া আমার এটা আমার হোমওয়ার্কটা। হ্যাঁ, যেখান থেকে যাবেন, গিয়ে খুঁজবেন, ইমেল তো পাবেন না, একটার ইমেল নেই। তো হ্যাঁ, যেটা ইমেল করবেন, নাই। যাবেন, গিয়ে এটা এখানে সার্চ দিবেন, জি। গিয়ে খুঁজবেন এই ইমেলটা আছে নাকি নেই। আর ইমেল পাওয়া না গেলে আপনি ফেসবুকে যেতে বলছেন, এক্ষেত্রে একটা ইমেল এক্সট্রাক্টর ওটা অফ করে যেতে বলছিলেন। হ্যাঁ, তা না হলে ওটা স্টিল হয়ে থাকে। ঠিক আছে, আপনি কি এটা যদি ইনস্টল করেন আমি দেখিয়ে দিতে পারবো। আপনার না ভাই, পিসি ওই আর পর্যন্ত আমি যেতে পিসি হ্যাং পারিনি। হয়ে যাবে, পিসি ব্রাউজার সব হ্যাং হয়ে থাকবে যে ও। পর্যন্ত আপনি এক্সটেনশনটাকে মানে না করবেন, হোল্ড না করবেন, সে পর্যন্ত আপনার ব্রাউজারটা হ্যাং হয়ে থাকবে। ঠিক আছে। তো এই জন্য হ্যাং মানে জাস্ট আপনার এক্সটেনশন কাজ করবে, কিন্তু ব্রাউজার হ্যাং হয়ে থাকবে। তো এই জন্য হ্যাং হয়ে থাকবে কারণ আমাদের যে ফেসবুক আছে, ফেসবুকে অনেকগুলো ইমেল আছে না, তো ওইটার জি। সাথে ওইটা ও আর কি কাজ করতে পারে না। তো এখানে আমরা পেতে পারি, দেখি দেখি আছে নাকি। এখানে আমাদের যদি না থাকে আমরা কন্ট্যাক্ট পেজে দেখব। এখান থেকে যে ফেসবুক আইকনটা দিয়ে ডিরেক্টলি ঢোকা যাবে না? হ্যাঁ, এখানে ঢুকবো, তো আগে দেখি আমরা এখানে কন্ট্যাক্ট পেজ আছে নাকি। ও আচ্ছা।
যদি ওদের এখানেই থাকে তাহলে তো আমি ওখানে গিয়েই পাবো, আমার তো আর ওদিকে যাওয়া লাগছে না। না, কন্টাক্ট পেজ নেই এদের। ওই যে সাপোর্ট সেন্টার। আমি যে তো দেখেছেন ইমেল, ইমেল ইমেল? আইকন। তো ইমেলের মধ্যে আমাদের মেবি ইমেল থাকার কথা এখানে। না হলে আমরা ফেসবুকে দেখতে পারি। না, এখানে দেয় নাকি? এখানে দেয়নি। তো আমি একটা প্রম্পট জানি, কিন্তু আমি ওটা আর কি আর বলি না। বা প্রম্পট বলতে আমরা যদি এখানে একটা পাইথনের কোড রান করি, এই যে এইসব জায়গা থেকে আমরা কি করতে পারি, একটি পাইথন ওয়েলকাম। কোড যদি আমরা এক্সিকিউট করি, তাহলে এখান থেকে আমরা ইয়ে বের করতে পারি, ঠিক আছে? তো আপনারা যদি চান এটা একটু ফেসবুক বা কি বলি ইউটিউব থেকে দেখে নিতে পারেন যে কিভাবে আমরা পাইথন কোড এক্সিকিউটের মাধ্যমে আহ, আপুর তো এখানে ইয়ে নেই তো, ফেসবুক লগ ইন নেই, তাহলে আপনি ফেসবুক থেকে ওটা নিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এটা করার সময় আমার মানে পার্সোনাল ফেসবুকটা ওপেন, মানে ইয়ে হ্যাঁ, না করা, হলে লগ আপনাকে ইন ঢুকতে করা দিবে লাগে। না, হলে ঢুকতে দিবে না। আচ্ছা। আর ওই যে ইমেল ভেরিফাই এর ব্যাপারটা অনেক সময় ভাইয়া ওইটা করতে গেলে না, ওইটাও আমাকে বের করে দিচ্ছে আর কি। না, এই যে আমি এভাবে আপনি ইনকগনিটো মোড ইউজ করবেন, হ্যাঁ, ইনকগনিটো মোডে ওভাবেই ইউজ করে। গিয়েছিলাম, হ্যাঁ। তখন ইনকগনিটোতে তো আর এক্সটেনশনটা, ওই যে ইমেল এক্সট্রাক্টর যেটা, সেটা তো আর কাজ করবে না। তো না, ওইটা আপাতত অফ আমরা করে কাজ যেতে করছি না। বলছিল। না, এখানে তো আমরা আর কোনো সমস্যা করছি না। এখানে আপনি যাবেন, ভেরিফিলিয়াতে যাবেন। ভাই, যেদিন স্ক্রেপ করতে পারছিলাম না ওই দিন ইমেলটাও করতে পারছিলাম না। আজকে অবশ্য ট্রাই করিনি, আমি স্ক্রেপিং পর্যন্ত হইতে হইতে ক্লাস টাইম হয়ে আসছে। তো আমি চিন্তা করছি যে আজকে প্রবলেম সলভের ক্লাসে যে কোয়ারি গুলি আছে শেষ করার পরে আমি ইমেলটা দিয়ে আমি আবার নতুন করে সাবমিট করবো হোমওয়ার্কটা। ওয়েবসাইট কেন দিয়েছি? ভেরিফাই ইমেল। ভেরিফাই ইমেল হবে। তো এখান থেকে করবেন, ঠিক আছে? সমস্যা নেই। জি। তারপর কাজ ভেরিফাই কয়েকটা দিয়া। দিয়ে জাস্ট এখান থেকে আমরা কেটে দিব। পরবর্তী জি। আরো একটা মেল আমি আরেকটা লাস্টের দিকে দিব কোর্সের শেষে, ওটা দিয়ে আরো ইজিলি করতে পারবেন, ঠিক আছে? আপাতত এটা দিয়ে করেন। আর ভাইয়া একটা পেরেছিলাম, সেটাতে বলে যে আনঅ্যাভেলেবল। সেক্ষেত্রে আনএভেলেবল ওইটা হলে আপনি কি ওটা দিয়ে বলবেন? ইউজ করা যাবে না, ঠিক আছে? ইউজ করা যাবে না। জি। যদি রিস্কি হয় আমরা নিতেও পারি, নাও নিতে পারি, এটা আমাদের রিস্কের উপর থেকে যায়, না, ঠিক রিস্কি আছে? না, লেখা ছিল আনঅ্যাভেলেবল। আর জি জি। আনএভেলেবল মানে ওটা তো নাই, এটা বাদ, নাই। হ্যাঁ, ঠিক বাদ। আছে? আর জি। অ্যাভেলেবল মানে তো অ্যাভেলেবল, ওকে। হুম, জি। জি ভাইয়া। তাহলে আপুকে মিউট করে দিই। আপু আচ্ছা, ঠিক আছে। প্রশ্নের উত্তর পেয়েছেন। নেক্সট নেক্সট প্রবলেম কাজ করে নিই, তারপর প্রবলেম দিলে আবার পরে কথা বলবো। ওকে, ঠিক আছে, আচ্ছা, আপুকে মিউট করে অন্য দিচ্ছি। পেটটাতে। হ্যাঁ। তিশা আপু, বলেন আপনার সমস্যা। ভাইয়া আমার তো লগ ইন হচ্ছে না, লিঙ্কডইনটা লগ ইন হচ্ছে না। তাহলে আপু আপনার নিজের পাসওয়ার্ড আপনি ভুলে গিয়েছেন। পাসওয়ার্ড ভুলিনি ভাইয়া, পাসওয়ার্ড আমি স্ক্রিনশট মেরে রেখেছিলাম, পাসওয়ার্ড দিয়েও দেখছি হচ্ছে না। স্ক্রিন শেয়ার করে না, পাসওয়ার্ড স্ক্রিনশট নিয়ে আপনি একটা জায়গায় লিখে রাখবেন।
ঠিক হ্যাঁ, আছে? লেখার। এটা স্ক্রিনশটও দিয়ে রাখবেন, কোনো জায়গায় লিখে রাখবেন, মনে করেন মেসেঞ্জারে লিখে রাখবেন, লেখা আছে ভাই আমার, লিখে রাখছিলাম, স্ক্রিনশট মেরে রাখছিলাম। যাতে কপি পেস্ট করে নিতে পারেন। নোটপ্যাডে লিখে রাখবেন। তো এখন যেটা করতে হবে, আপনি ওখানে লিঙ্কডইনে যান। আপনার মেল মনে আছে আপু? আপনার কি মেল মনে আছে? আপনার কি জি ভাইয়া, মেলটা আমি মেলটা নতুন মনে করে আছে? মেল খুলছিলাম। তো আপনি একটু একটা কাজ করেন, আপনার জিমেল অ্যাপে একটু ঢুকেন। জিমেল অ্যাপে একটু ঢুকেন, এটা রেখে একটু জিমেল অ্যাপে ঢুকেন। জি ভাইয়া। ওকে ঠিক আছে। জিমেইলে। এটাই। ওকে ঠিক আছে। এইটাকে আপনার রেখে আপনি এখন আবার ওটার মধ্যে ঢুকেন, আপনার ইয়ানডেক্স ব্রাউজারে ঢুকেন। লগ ইন করেন। এখন আপনি জয়েন, যে মেম্বার লগ ইন যে আছে ওখানে ক্লিক করবেন, মেম্বার লগ ইন। ওখানে দেখেন ফরগেট পাসওয়ার্ড লেখা আছে, ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করেন। এখানে আপনি ইমেলটি লেখেন। নেক্সটে ক্লিক করেন। দেখেন আপনার নোটিফিকেশন আসবে, যদি সঠিক হয়। আপনি উপরের ইমেলটা ভালো মতো কপি করে নিয়ে যান। কপি করা যায়? মেবি মনে হয় কপি করা যায় না। আরেকবার চেষ্টা করবো। আপনার মোবাইল অনেক পুরানো মনে হয় না? পুরানো না, এই বছরই নেওয়া, না, সমস্যাটা আমি বলি কি জন্য বলছি। এপ্রিলে। না না, বলি কি জন্য বলছি, আপনার মোবাইলটা একটা অ্যাপও নিজের র্যামের মতো রাখতে পারে না। দেখেন আপনি যখন অ্যাপ থেকে বের হয়ে যাচ্ছেন, অ্যাপটা কিন্তু ক্লোজ হয়ে যাচ্ছে প্রায়। যদি এটা এখনো আছে, দেখেন ক্লোজ হয়ে যাচ্ছে, এটা কোনো সমস্যা।
দেখেন তো ঠিক আছে নাকি, একটু মিক্স ম্যাচ করে দেখতে হবে। দেখি আপনার মেইলে যান তো দেখি। আমার ভাইয়া লিঙ্কডইনটা খোলার সময় ঝামেলা হয়েছিল, আমার ফোনের থেকে খুলছি তো, ওই কারণে না, ফোনের এখনো জন্য তো পর্যন্ত। আমার অনেকেই খুলে, ফোনের তো সমস্যার কথা না। আপনার আপনার যদি এখান থেকে তাও না খুলে, আপনার তো ক্রোমে এটা অলরেডি লগ ইন করা আছে না? জি ভাইয়া, ক্রোমে লগ ইন করা আছে। তো ক্রোমে আমরা ঢুকি। ক্রোমে আমি মাত্র আহ ঢুকলাম, এই যে আমার শুনেন আইডি। শুনেন, আপনি এখানে একটু ভুল করেছেন, শুনেন। আপনি যে একটু আগে যে দিলেন ফরগেট পাসওয়ার্ডে, আপনি কিন্তু ফার্স্টে জে দিয়েছেন নাকি? না ঠিক আছে, না ঠিক আছে, জি ইয়ে করেন। ভাইয়া। না না ঠিক আছে, আপনি ইয়ে দেন, দেন আপনার ওই ইসে যান। আপনার, হ্যাঁ এখানে দিয়েছেন, একটু বড় করেন তো দেখি, তো বড় করেন, বড় করেন, বড় করেন, উপর দিকে বড় করেন, ওইদিকে ডান দিকে দেন, বাম দিকে যান, বাম দিকে, ওখানে দেখেন কনফার্মেশন লিংকে ক্লিক করেন। কনফার্মেশন লিংকে ক্লিক করব, এটাতে ক্লিক করলে হ্যাঁ, এখন আপনার মেইলে দেখেন, অ্যাড্রেস আসে এখানে। বড় করেন, বড় করেন, বড় করেন। হ্যাঁ দেখি, ওকে, বাম বাম সাইডে যান। হ্যাঁ ওইটাই তো, আপনি ওদিকে ওদিকে, আপনি মেইলে যান, মেইলে যান, মেইল বক্সে যান, আপনার মেইল বক্সে যান, জিমেইলে যান, জিমেইলে যান, আপনার একটা মেইল আসছে দেখেন। মেল বক্সে ভাইয়া এখানে তো কোনো কোড আসে না, খালি ভেরিফাই মেইল করতে বক্সে উপর, বলে। হ্যাঁ ভেরিফাই করেন, ভেরিফাই করেন। ভেরিফাই, যে হ্যাঁ এখানে ওখানে কোড ওখানে লিঙ্কে আসেনি, ক্লিক করেন, ভেরিফাই কর। লিঙ্কটাকে একটু কপি করেন, এই লিঙ্কটা কপি করেন, ক্লিক করে ধরলে ওই লিঙ্কটা দেখেন, এটা ক্লিকে লিঙ্ক না, নিচে দেখেন একটা নীল কালারের আছে, নিচে আসেন, নিচে আসেন, আস্তে করে নিচে আসেন। ও বাবা, এখানে না গো, আপনি নিচে আসেন, ওই দেখেন সিলেক্ট দিস লিঙ্ক। ওহ, উপরে যান, উপরে যান, উপরে যান, দেখেন সিলেক্ট দিস লিঙ্ক, হ্যাঁ এটাকে, হ্যাঁ এখানে কপি ইউআরএল দেন। হ্যাঁ এখন আপনার গুগল ক্রোমে যান, গুগল ক্রোমে গিয়ে একটা, হ্যাঁ এখানে পেস্ট করেন এটা, পেস্ট করেন, পেস্ট অ্যাড করতে টু পারেন? অ্যাডে করব নাকি? পেস্ট করতে পারেন না আপনি? কপি পেস্ট করতে পারেন ইউআরএল? জি পারি তো, এটা বললে তাহলে মানে ইউআরএল কোথায়? গিয়ে, ইউআরএল বক্সে গিয়ে করেন।
এখানে লিঙ্কডইন সাদা বক্সে, কোন সাদা, এটা? হ্যাঁ, লিঙ্কডইনে, সাদা বক্সে গিয়ে করেন। হ্যাঁ, পেস্ট করেন। হ্যাঁ, গো দেন। এখানে পাসওয়ার্ডটা দিতে হবে, এই হলো সমস্যা। দেখেন, আপনার যে পাসওয়ার্ডটা মনে আছে ওইটাই লেখেন। এই যে দেওয়া আছে অলরেডি, দেন, ক্লিক করেন, আবার দেন। তখন তো আসছিল। বললাম তখন ওটা দিতে, ওটা দিলেই দিলেই হয়ে যেত। ওটা যদি আবার ভুল হয় ওই জন্য না, ভুল জন্য হবে কি না তো, আমি আবার। তো বললাম আপনাকে ওইটা দিতে। পাসওয়ার্ড তাও ভুল দেখাচ্ছে। আপনাকে তো তখন আমি বললাম ওটা দিতে। তো হ্যাঁ, সাইন ইন ক্লিক করেন। গিয়েছে? জি ভাইয়া হয়েছে। হ্যাঁ, স্যার যেটা বলে সেটা সঠিক বলে। আপনি নিজে পাসওয়ার্ড ভুলে গেছেন এই বলে ব্রাউজার আপনার পাসওয়ার্ড ভুলে যাবে এমন না। জি ভাইয়া এবার কি করবো? ইয়ান্ডেক্স বলেন। ব্রাউজারে যাওয়ার পরে আমি হচ্ছে প্রায় মনে হয় 7 নাম্বার ক্লাসটায়, যে আপনি প্রথমে দেখাছিলেন ডাটা এন্ট্রি। তো এখন আপনি না যখন লগ ইন করবেন, লগ ইন, ইয়ানটেক্স ব্রাউজারে লগ ইন করলে, আমি একটু আগেই দেখলাম আপনার যে টুলটি ভালো মতো কাজ করছে, ঠিক আছে? আপনি যদি ভালো মতো লগ ইন করতে পারেন তাহলেই আপনার কাজটি হবে, ওকে? ইয়ানডেক্স ব্রাউজারে আমি আপনার জাস্ট লগ ইন করলেই কাজ হয়ে যাবে। বুঝতে পারছি। আপনারা ফরগেট পাসওয়ার্ড তো দেওয়া লাগছে না, জি ঠিক আছে? এছাড়া ওখানে যে আমি নিয়ে গিয়েছিলাম ওখান থেকে কপি করলেই নিতে পারতেন। ব্যাক করেন, ওখানে আবার যাবেন, কপি পাসওয়ার্ড দিয়ে কপি করে এখানে বাকিটা করতে পারবেন, ওকে? জি ভাই, লিঙ্কডইন লগ ইন করার পরে আমি হচ্ছে অ্যাপোলো তো ঢুকবো না কি এখানে? অ্যাপোলোতে গুগল আর ঢোকা লাগবে না, জাস্ট অ্যাপোলোতে লগ ইন রেখে নতুন ট্যাব রেখে, নতুন ট্যাবে রেখে দিবেন। যেরকম নতুন ট্যাবে রেখেছেন না, আজকে ক্লাসে তো অলরেডি দেওয়া আছে না, আজকে ক্লাসটা যেভাবে দেখেছেন ওভাবে রেখে ওটা ওখানে জি থাকবে। আর ক্লাসটি জি দেখবেন যেভাবে আমি দিয়ে রেখেছিলাম। তারপরে মানুষ জি ভাই। খুঁজবেন, মানুষ খুঁজে ওই যে অ্যাপোলোর যে বল্টু একটা থাকবে, ওই বল্টুতে ক্লিক করবেন। ওটাতে ক্লিক করলে আপনি দেখবেন যে ইমেল পাওয়া যাচ্ছে, নাম পাওয়া যাচ্ছে, ঠিক আছে? যখন ইমেলটি পাওয়া যাবে সেই লিডগুলো আপনি চয়েস করবেন, ইমেল এবং ফোন নাম্বার। আরেকটা জিনিস ভাই, এখানে গুগলে ঢোকার পরে আমি দেখাচ্ছি গুগলের যে 9 শীট, 9 ডটস এর একটা গুগল শিট নেয়ার কথা বলছিলেন। আপনি ওটা ওটা আমি এখান থেকে যাবেন না, এটা আপনি ইয়ে থেকে যাবেন, গুগল ক্রোম থেকে গুগল যাবেন। গুগল ক্রোম থেকে যাব। হ্যাঁ, গুগল ক্রোম থেকে যাবেন। গুগল ক্রোম থেকে 9 ডটস দিয়ে তারপরে আর কি যাবেন। তো ওটা দিয়ে যাওয়ার সময় আপনার যদি না ঢুকে, ওই যে দেখেন, যে দেখতে পাচ্ছেন ওই যে ওখানে আসছে যে, ওটার মধ্যে ক্লিক করবেন। তো যখন গুগল 9 ডটসে যাবেন, তখন কিন্তু আপনার যদি না যায় তখন আপনার গুগল ড্রাইভটা বন্ধ করে রাখতে হবে। এটাও আমি ক্লাসে বলেছি, ক্লাসে দেখিয়েছি। জি ভাই, এখান থেকে গুগল ক্রোম এখান থেকে তো গুগল শিটে গেলে পরে আমার গুগল ড্রাইভে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আপনার গুগল ড্রাইভটাকে, আমি কি বলেছিলাম, যে গুগল ড্রাইভ যদি দেখা যায় তাহলে আপনার গুগল ড্রাইভটাকে ডিজেবল করে রাখতে অফ হবে। করতে। হ্যাঁ। ও সরি, হ্যাঁ ঠিক আছে, তাইলে ঠিক আছে। আমি এতটুকু মানে এখানে আমি মাথাগুলো আমি
তো কাজটা হোমওয়ার্ক দিছেন, আমি হোমওয়ার্ক করার জন্য আমি এত চেষ্টা করতেছি কিন্তু কোনোভাবেই পারতেছি না, কিভাবে কি করব। গুগল ড্রাইভটা ডিজেবল করার জন্য অ্যাপ ইনফোতে গিয়ে সেটাকে ওপেন বাই ডিফল্ট ক্লিক করলেই হয়ে যাবে। জি ভাইয়া, এবার পারবো, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তাহলে আমি আর কোনো কোশ্চেন আপনার? না ভাইয়া, ওকে, ঠিক আছে আপাতত তাহলে। এতটুকু হোমওয়ার্ক করি, পরেরটা পরে। ওকে, তাহলে মিউট করে দিচ্ছি দিশা আপুকে। সাবরিনা ইয়াসমিন আপু, আপনাকে আনমিউট করেছি। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। জি আপু বলেন। আমার সমস্যা এই যে ডাটা এন্ট্রির জন্য যে গুগল শিটে অতিরিক্ত লেখালেখি রিমুভ করতে পারতেছি না। মোবাইলে রিমুভ করতে পারছেন না? জি। ঠিক আছে, আপনার মোবাইলটা শেয়ার করেন আমাদের সাথে, দেখি। শেয়ার শেয়ার করছি। হ্যাঁ, আপনার শিটে যান। ঠিক আছে, আমি একটা কাজ করি, দাঁড়ান। আপনার সমস্যাটা আমি সলভ, ঠিক আছে আপনি করেন। বি যে আছে না আপু, বি তে ক্লিক করেন। এ বি যে বড় বড় কলাম গুলোতে আছে না, জি জি। ওইখানে একটু টিপে ধরেন। ধরছি। না তো এ কলাম অথবা বি কলাম, এ বি লেখা আছে না, ওখানে একটু টিপে ধরেন। না এটাতে না, আপনি তো এর নিচে ধরেছেন, আমি বলেছি এর উপরে, উম, এতে এতে। হচ্ছে না তো। আপনি মনে হয় ভুল করেছেন আপু। আমি যেভাবে বলেছি, আমি বলেছিলাম মেবি গুগল ক্রোম দিয়ে ঢুকতে। আপনি গুগল ক্রোম দিয়ে ঢুকেননি, উম, আপনি ও ড্রাইভে আচ্ছা আছেন। আচ্ছা। জি জি। দেখেছেন, আমি না দেখি বলে দিলাম আপনি গুগল ড্রাইভে আছেন। ঠিক আছে, এই জন্য কিন্তু কাজটি হচ্ছে না। তো আপনার কি করতে হবে, ড্রাইভটাকে গুগল আপনাকে, ক্রোমে না, আপনার প্রথমে ড্রাইভটাকে ডিসেবল করতে হবে। তো ড্রাইভটাকে কিভাবে ডিসেবল করবেন, ড্রাইভে যাবেন, ড্রাইভটাকে গিয়ে ওপেন বাই ডিফল্ট করবেন। ড্রাইভটাকে আগে অ্যাপ ইনফোতে যান, লং প্রেস করেন, হ্যাঁ অ্যাপ ইনফোতে যান। ওখানে দেখেন যে অ্যাপ ইনফো থেকে ওপেন বাই ডিফল্ট যে সেট অ্যাজ ডিফল্টে ক্লিক করেন। ওই সেট অ্যাজ ডিফল্ট ওখানে লেখা আছে, ওটাই সেটাস ক্লিক করেন, ডিফল্ট। হ্যাঁ এটাই ক্লিক করেন। এটাই ক্লিক করে ওটাকে ওই যে ওপেন সাপোর্টে এটা অফ করেন, ওপেন হ্যাঁ। সাপোর্টেড। হ্যাঁ, এটা ক্লিক বন্ধ করে এখন আপনি যান, এখন গিয়ে আবার সেম কাজ করেন। ডেস্কটপ মোডটি অন করে রাখবে, ডেস্কটপ মোড লাগবে, ডেস্কটপ মোড লাগবে, থ্রি ডট ক্লিক করে ডেস্কটপ মোড লাগবে। হ্যাঁ, এখন আপনি 9 ডটস করে দেখেন। এখানে কিছু লেখা লাগবে না, উপরে 9 ডটস। এখান থেকে আপনি শীটসটা চুজ করেন, শীটসে যান। এখন আপনি ওই যে এ যেখানে ক্লিক করতে চাচ্ছিলেন, দেখেন তো এখন জি। মানে লং প্রেস করতে পারেন নাকি, লেখার মধ্যে না কিন্তু, লেখার মধ্যে না, একলাম দেখলাম। এ কলাম বি কলামের মধ্যে।
হ্যাঁ, গট ইট দেন, আগে গট ইট দেন। প্রথমবার ঢুকেছেন তো এই জন্য আপনাকে একটু বিরক্ত করবে। গট ইট ক্লিক করেন, হ্যাঁ। এ কলামে এটা লং প্রেস করেন। না, আপনি শুধুমাত্র বারবার নিচেরটা ক্লিক করছেন, হ্যাঁ। এখন দেখেন তো এখানে ডিলেটে কলাম কি লেখা আছে? ওকে, হ্যাঁ, লেখা আছে। তাহলে আপনি কলাম ডিলিট করতে পেরে গেছেন। ভেরি গুড। আর কোনো কোশ্চেন? জি। আর কোনো কোশ্চেন বলতে, আমি লিঙ্কডইন অ্যাকাউন্ট আইডি কিছু খুলতে পারিনি, আমার স্মার্ট আইডি কার্ড নাই এবং আমার হাজবেন্ডেরও নাই। তাহলে আপু ট্রাই করেন। কি বলবো, এটা আসলে আহ, এখন আমি যদি আপনাকে বলি পাসপোর্ট করতে, এটা আসলে একটু ট্রাই করা উচিত। ফেসবুকটা রাখেন, ঠিক আছে? ফেসবুকটা তো আশা করি করেছেন। ওকে, জি। ফেসবুকটা করেছেন, ফেসবুকটা রাখেন। তো না, প্রিন্টারেস্ট আমি করেছেন? চিন্তা করতেছি যে প্রিন্টারেস্ট করছি, জি। এখন প্রিন্টারেস্টে জমাও দিছি তো হোমওয়ার্ক মনে হ্যাঁ, হয়। হ্যাঁ, আমি অবশ্যই তাহলে দেখেছি। তো বিষয়টা হলো যে লিঙ্কডইনটা এই জন্য আমি বলি এবং এই জন্য আমি করতে বলি, যাতে আপনার একটা আম, ইয়ে থাকে, ঠিক আছে? এখন যদি সিভি থাকে, তো তারপরে যদি না করতে পারেন, পাসপোর্ট ছাড়া তো আসলে করা যাচ্ছে না, করার তো কিছু নেই, এখন তো যে অবস্থা চলছে জানেনই। এখন তো আপনাকে জি। স্মার্ট কার্ড দিবে না। তো এখন যাই হোক, আমরা বিষয়টা ক্লিয়ার হয়েছি। তো আপুর যেহেতু আর কোনো প্রশ্ন নেই, তাহলে আমি আপুকে ধন্যবাদ আমি দিচ্ছি। বলতেছি যে আমার মার স্মার্ট আইডি কার্ড আছে তো, আর বাবারও আছে, ওনাদের ইয়েগুলা হ্যাঁ, দেখে হ্যাঁ, ওর ওনাদের জন্য দিয়ে মনে হয়। করেন, ওনাদের অ্যাকাউন্ট দিয়ে আপাতত করেন, ওনাদেরটা দিয়ে ইউজ করেন। ওকে। হুম, ওকে, তাহলে কালকে আমি ওদের ওটা আবার আমার মোবাইলে ইয়া করে নিবো এখন, ওকে, ঠিক আছে। নিয়ে। আপুকে মিউট করে দিলাম। সাথী আক্তার আপু, আপনাকে আনমিউট করেছি। সাথী আক্তার আপু, আপনাকে আনমিউট করেছি। সাথী আক্তার, LDM 19029, আপনাকে আনমিউট করেছি। ঠিক আছে, উনি কিছু বলছেন না, আমরা নেক্সট পার্সনের কাছে যাই। ও, ঠিক আছে আপু বলেন। স্যার সরি সরি স্যার। জি আপু বলেন। জি স্যার, আমি ওই যে ক্লাস নাম্বার 8 ক্লাসের যে সমস্যাটার কথা বলছিলাম, আজকে আপনার সাথে কথা মেসেঞ্জারে কথা বলছিলাম স্যার ওই বিষয়টা নিয়ে। আমাকে প্রচুর স্টুডেন্ট মেসেজ দেয় আপু, ঠিক আছে, আমার মনে জি থাকে না। স্যার, ওইটার স্যার আমি মিসেস ব্রাউজার ওইটা ইনস্টল করছিলাম স্যার। ইনস্টল করার পরে আমি অ্যাপোলো আইওতে লগ ইন করি, লগ ইন করলে একটা ইন্টারফেস দেখায়, কিন্তু আপনি ভিডিওতে যে ইন্টারফেস দেখাইছেন সেম হচ্ছে না। এখন আমি এটা নিয়ে একটু মানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি যে এটা কি ঠিক আছে কি না, আমার লগ ইন আপনি হয়েছে কি স্ক্রিন না। শেয়ার করে দেখান, সমস্যাটা কোথায় আমাকে দেখান, বুঝান, আমি দেখি। জি স্যার, আমি করতেছি শেয়ার। স্যার এখানে আমি স্ক্রিন শেয়ার অপশনে ক্লিক করার পর এখানে অনেকগুলো ডিসপ্লে ওভার দ্য আদার অ্যাপস অপশনগুলো আসছে। হ্যাঁ, এখান থেকে আপনি জুমকে পারমিশন দিবেন। জি স্যার, হয়েছে, এখন স্ক্রিন দেখতে পাচ্ছেন? আমার স্ক্রিন দেখা হ্যাঁ, যাচ্ছে স্যার? হ্যাঁ, 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 হ্যাঁ। স্যার এই যে মিস ব্রাউজারে গিয়ে গুগলে যাওয়ার পরে গুগল থেকে apollo.io তে লগ ইন করার অপশন যখন ক্লিক করি তখন আমার লগ ইন আমি করছি কন্টিনিউ উইথ গুগল দিয়ে, তারপরে এই ইন্টারফেসটা আসে। হ্যাঁ, তাই কন্ট্রোল গুগল দেওয়ার পরে আপনার আপনার রায়ও, ঠিক আছে, নিচে যান, নিচে যান। হ্যাঁ, ঠিকই তো আছে, সমস্যা কি? ঠিক আছে। হ্যাঁ, ওরকমই তো আসবে আপনার।
মোবাইলটা একটু ছোট দেখে এরকম আসছে। ঠিক আছে, আপনি যদি জুম আন বা জুম আউট করতেন তাহলে দেখতেন একটু অন্যরকম আসতো। এই তো, নতুন একটা ট্যাব নিয়ে আপনি শুরু করে দিবেন কাজ। আপনি গুগল ক্রোম, আপনি তো দেখতেই পাচ্ছেন আপনি মিসেস ব্রাউজারে আছেন, সমস্যা কি? জি, তারপর নতুন ট্যাব নিয়ে আমি কি লিঙ্কডইনে যাব? হ্যাঁ, নতুন একটা ট্যাব নিয়ে যদি আপনার এক্সটেনশন ইনস্টল থাকে, প্লাগ ইনের বাটনে ক্লিক করে দেখেন দেখি। প্লাগ ইন বাটন কোনটা জানেন তো? ওই যে পাজল বাটন যেটা, ওটা ক্লিক করেন। প্লাগ ইন বাটন এখানে? একের পাশের মধ্যে দেখেন একটা পাজলের মতো বাটন আছে। এটা? নিচে নিচে দেখেন, নিচে আচ্ছা, থ্রি ডটস বাটন যে আছে তার নিচে দেখেন, নিচে যে তিন ডট বাটন আছে না, নিচের নিচে আপনার পাদতলে ও আচ্ছা দেখেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি জি, এটা। হ্যাঁ, দেখতেই পারছি অ্যাপোলো.io এখন ইনস্টল আছে। তো এটা যেহেতু ইনস্টল আছে, এখন আপনি লিঙ্কডইনে ঢুকেন। তার মানে নতুন একটা ট্যাব নেন, নতুন একটা ট্যাব নিয়ে সেখানে আপনি লিঙ্কডইনটা ইনস্টল করেন। নতুন একটা ট্যাব নিতে বলেছি, ও নতুন আচ্ছা একটা, আচ্ছা, আপনি অন্য ব্রাউজারেই চলে যাচ্ছেন। আপনার মিসেস ব্রাউজারই থাকবেন, অন্য কোনো ব্রাউজারে যাবেন না। ঠিক আছে? এখানেই থাকবো আমি। নতুন একটা ট্যাব নেওয়ার জন্য ওই যে ওয়ান বাটন আছে, ওয়ান বাটনে ক্লিক করেন। আপনাকে আকাশে যেতে বলিনি, আপনি পাতালেই থাকেন। ওই ওয়ানে ক্লিক করেন। হ্যাঁ, এখান থেকে প্লাসে ক্লিক করেন। হ্যাঁ, এটা দিয়ে আমরা নতুন ট্যাব নিলাম। ওকে, তো এখান থেকে আপনি এখন আপনার লিঙ্কডইনে লগ ইন করবেন। লিঙ্কডইনে লগ ইন করলেই আপনার প্রবলেমটি সলভ। ওকে, জি জি। তখন আপনি মানুষকে সার্চ দিবেন, দেখবেন লিঙ্কডইনে লগ ইন করলে যদি ওই ছোট যে একটি বাটন আছে সেটি যদি চলে আসে, তার মানে আপনার প্রবলেম সলভ। ওকে, জি স্যার। যে পর্যন্ত ছোট বাটন না আসবে সে পর্যন্ত আপনার মাথার ব্যথাটা যাবে না। ওকে, জি স্যার। যদি কোনো কারণে ওটা না আসে তার মানে আপনাকে এক্সটেনশনটি আবার আনইনস্টল করে ইনস্টল করতে হবে। ঠিক আছে স্যার। ওকে, আর কোনো কোশ্চেন? না স্যার। তাহলে কেটে দিই। জি স্যার, থ্যাংক ইউ। ওকে, তাহলে আপুর কোশ্চেন আনসার হয়ে গেছে, তাহলে আপুকে মিউট করে দিয়েছি। তাহলে আমাদের নেক্সট হলো মোসফেরা ইসলাম ভাইয়া, আপনাকে আনমিউট করেছি। হ্যালো ও, আপু। আপু, মোসফেরা আপু। ভাইয়া বলেন, আপু বলেন। ভাইয়া, আমি একটা স্ক্রিন শেয়ার দিই। দেন আপু। হ্যাঁ জি ভাইয়া, এই যে আপু, এখানে যে ফোন নাম্বার গুলো কালেক্ট করেছিলাম আমি, এই দুইটার যেগুলো নট মেনশন থাকবে এগুলো আমরা বাদ দিয়ে দিব, অথবা আমরা যদি ওয়েবসাইটে গিয়ে কোনো ফোন নাম্বার পাই সেটা আমরা এখানে ইনক্লুড করব। মানে এগুলো মনে হয় ঠিক না, এই জন্য এরকম হয়ে যাচ্ছে নাকি? মানে এই কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে কেন বক্সে রাখার পরে? অ্যাপ্রুভ করেন। জি করেছি। বলছেন এটার কালার কেন চেঞ্জ হয়ে যাচ্ছে? জি, এটা আমি কপি করে এনে যখন বসিয়েছি এই তখন যে এটা। এই যে আপনি দিয়ে দেন এরকম কালার, এবং এটার কালার আপনি এরকম কালো করে দেন। তারপর এটার সাইজ কত? 12। এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে জি প্লাস আর ইকুয়াল আছে, তা দেখতে পাচ্ছেন আপু? জি জি এই যে এই পাশে প্লাস আর ইকুয়াল আছে। জি। আমরা এগুলো কি করব, এগুলো অমিট করে দিব। ওকে, ওকে। তার পাশে যে এখানে একটা হাইপেন আছে এটা আমরা বন্ধ করে দিই, সমস্যা নেই তো, আমরা তো বুঝতেই পারি না। জি। ওকে। তো এখন আমরা এটা 12 করে দিই। এটা কপি করে এনে এখানে আমি পেস্ট করতে পারছিলাম না, অনেক সমস্যা ছিল, পেস্ট হচ্ছিল না। এটাও 12, এটাও 12 না? তো এটার মধ্যে পার্থক্য কি, এখন কিছু আছে? না, কিন্তু এই 12টা। না, 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 এটা 12-র মধ্যে পার্থক্য আছে, দেখাই আপনাকে। জি। এটার ফন্টটা কি লেখা আছে? ডিফল্ট। এটার ফন্টটা কি আছে? পপিজ। তো আমরা ডিফল্ট করে দিই। এখন বলেন এটার নাম পার্থক্য কি? জি এখন। সেম হয়ে গেছে, তাহলে এটা আপনি করেন।
আমি দেখি পারেন নাকি। প্রথমে এটা চেঞ্জ করেন, হ্যাঁ করেন। হ্যাঁ, ভেরি গুড। তারপরে ওখান থেকে কালার চেঞ্জ করে দেন। হ্যাঁ, এখান থেকে আপনার এটার কালার চেঞ্জ করে দেন। হ্যাঁ, ভেরি গুড। তারপরে জাস্ট এটা আমরা বড় করে দিচ্ছি। তারপরে হ্যাঁ, এই তো। আমার আর একটা কোশ্চেন ছিল। জি বলেন। আমি এইখানে কি দুইটা শীট করতে পারবো? যেমন এখানে এসে প্লাস, এই যেখানে সিট অ্যাড করা যায় না? হ্যাঁ, একাধিক শীট আমরা করতে পারবো। একাধিক শীট নর্মালি কখন করে, ধরেন আপনাকে যেমন আমি আমার একটা স্টুডেন্টের রিকোয়ারমেন্টস দেখছিলাম, ঠিক আছে, তাকে একটা ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট দিয়েছে যে আমাকে 5টা দেশের লিড আমাকে করে নিয়ে এসে দিবা, ঠিক আছে। জি তো তাকে 5টা দেশের জন্য 5টা আলাদা শীট দিয়ে দিয়েছে, ঠিক আছে। একটা জি গুগল শীট দিয়েছে, তার মধ্যে কয়টা দেশ? 5টা দেশ। তো সে আর কি আমাকে বুঝা বুঝতে আমাকে বুঝাতে পারে নাই। সে আমাকে শীটটা দিয়ে বলে, স্যার আমি বুঝিনি কি বলেছে। তো সে কি করেছে, এক শীটেই গদবাতা সব করে দিয়ে গেছে। তো জি তখন কিন্তু আপনাকে বুঝতে হবে শীটটা দেখে যে আপনাকে কি বলেছে, যে সে প্রতিটা দেশের জন্য চেয়েছে এবং সেভাবে আলাদা করে লিখে দিয়েছে। ওকে, জি কখন কোনটা দিয়েছে সেটা কিন্তু আপনার শীটটা দেখে বুঝতে হবে, যখন সে আলাদা করে দিবে। বুঝতে পারছি। জি আপনার স্যার। কোশ্চেন আনসারও দিলাম, একটা আপনাকে অ্যাডভাইসও দিলাম। ওকে। জি, এখন আমার এখানে একটা কোশ্চেন ছিল। আমি যখন এই লিড গুলা তৈরি করছিলাম, তখন আমি চাচ্ছিলাম যে আরেকটা সিটে আর কিছু লিড করব। তো ওখানে যখন আমি ডাটা ডাউনলোড করছিলাম, আপলোড করছিলাম, তখন ওই রিমুভ দেখাচ্ছিল বারবার যে রিমুভ করা লাগবে। মানে ডাটা রিমুভ নিচ্ছিল না, আপলোড হচ্ছিল না। মানে এখান থেকে জানি ইম্পোর্ট করছিলাম আমি। শুনেন, আপনি যখন অন্য শিটে নিবেন, তাহলে আরেকটা শিটে আপনার যাওয়া লাগবে। এখান জি থেকে ইম্পোর্ট করেন এখন। আপনি ছাড়েন, আমি করছি। ও আচ্ছা। দেখি কি হয়। রিমুভ দিলে ওগুলা রিপ্লেস হয়ে যায়, ওইগুলা প্রথম সিটেরটা রিপ্লেস। হ্যাঁ, ওকে, এটা দিলে রিপ্লেস হয়ে যায়। তাহলে একটা কাজ করবেন, যদি এরকমই হয় আমরা ইম্পোর্ট করব। এরকম হওয়ার কথা না, যদি যেহেতু হচ্ছে, তাহলে যেটা করবেন, নতুন একটা শিট নিয়ে নিবেন। নতুন শিটের মধ্যে নেওয়ার পরে ওটাকে এখানে জাস্ট কপি পেস্ট করে দিবেন। এটা কপি করে যদি এই শিটে পেস্ট করে নেন, একবারে হুবহু সেমই আসবে, ঠিক আছে। তাহলে ওখানে প্রবলেম হলে কপি করে আমি অন্য শিটে নিয়ে আসবো। হ্যাঁ, হ্যাঁ, আগে সেম হয়ে গেছে, হয়েছে না? জি, আমি এটা করতে পারছিলাম না। আমি এমনি ট্রাই করেছিলাম, কিন্তু আমার ওই বারবার রিপ্লেস হয়ে যাচ্ছিল। না, যেহেতু রিপ্লেস হচ্ছে, মানে পুরো স্প্রেডশিটটাই হচ্ছে, জি তাহলে আজকে এভাবে করে নিতে হবে। এই তো। আচ্ছা, আরেকটা আমার কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। এ- এইখানে হ্যাঁ, আমরা যে ডাটাগুলা, এই যে এখানে আমরা প্রথমে এটা ক্রিয়েট করেছি না, এই হুম, পেজের নেম দিয়ে। হ্যাঁ, এখন কারণ এটা কথা হচ্ছে ইউআরএল, এটা ইউআরএল, যে এই পেজের ইউআরএল। ইউআরএল। হ্যাঁ, জি, এখন কথা হচ্ছে আমি যখন আমি আবারও ট্রাই করব, যেটা আমি ভুলে যাচ্ছি কিনা বা আমার মনে আছে কিনা এটা ট্রাই করার জন্য। এটা তো একবারে সেভ হয়ে থাকছে, তাই না? এটা তো এটা আপনার একটা জিনিস মনে রাখা লাগবে, যে এটা কিন্তু আপনি যে মনে করেন ফার্স্ট পেজের জন্য নিয়েছিলেন সেটা, জি মনে করেন আরেকটা নিলাম, তখন এটা কিন্তু 2 নাম্বার পেজের জন্য হবে, আরেকটা নিলে 3 নাম্বার পেজের জন্য হবে, আরেকটা হলো 4 নাম্বার পেজের জন্য হবে। এখন কথা হলো, এটা যে কিওয়ার্ডের জন্য নিয়েছেন, এটা মনে করেন এই সান ফ্রান্সিসকো সি এর জন্য নিয়েছিলেন, তাই না? জি। এটা পরবর্তীতে যে রেজাল্টটি সবসময় যে সেমই আসবে এমন কোনো কথা আছে? ও আচ্ছা, এটা ঠিক চেঞ্জ আছে, হবে। চেঞ্জ হতে পারে না। মনে করেন
এটা তো ইয়েল্প আসলে কি? এটা কি এটা কি আপু জানেন ইয়েল্পটা আসলে কি? এটা নেম দিয়েছি আমরা এটা। না না, এই এই ওয়েবসাইটটা কি? ও আচ্ছা। এই ইয়েল্প ওয়েবসাইটটা আসলে কি জন্য ব্যবহার হয়? ইয়েল্প ওয়েবসাইটটা নর্মালি একটা রিভিউ সাইট, ঠিক আছে? জি। এখানে অনেক বড় বড় কোম্পানিরা নিজের সাইটের ইনফরমেশন গুলো দিয়ে থাকে, এবং বিভিন্ন ধরনের ব্লগার থেকে শুরু করে সবাই কি দেয় এখানে? রিভিউ দেয়। তাহলে এখন বলেন, আজকে আপনি একটি ডাটাগুলো এখানে নিলেন, নেক্সট ডে আরেকটি নতুন কোম্পানি এসে যে নিজের ডাটাগুলো দিবে না, এটার কোনো সিউরিটি আছে? না। তার মানে আপনি যে আজকে যে ডাটাটি এখানে ইনক্লুড করলেন, নেক্সট ডেতে যে এই ডাটাটি থাকবে, এটার কিন্তু কোনো সিউরিটি নেই। আপনি যে ডাটা স্টোর করে রাখলেন, মানে জি। নেক্সট ডেতে এসে এটা যে স্ক্র্যাপিং করে সেমই পাবেন, এটার কিন্তু কোনো সিউরিটি নেই। আমি সেটা বলতে চাচ্ছি। ও আচ্ছা। আমি আমি চাচ্ছি, মানে বলতে চাচ্ছিলাম যে আমি যখন নতুন করে আবার শুরু করব, আমি যেগুলো শিখছি, তখন কি আমি এভাবে এটাতে ঢুকলে হয়ে যাবে, না আমার আবার নতুন করে পেজ ক্রিয়েট করার এটাই জন্য এটা? আপনাকে আনসার করলাম, এটারই আনসার আমি আপনাকে সেটাই দিলাম। আচ্ছা। ঠিক আছে? তার জি। মানে কি? তার মানে যে আপনি আবার নতুন করে নিবেন, কারণ সেই ডাটা যে এখনো যদি সেম কি ডাটা থাকবে, চেঞ্জ হতেই পারে, ওয়েবসাইট চেঞ্জ হতে পারে, ওয়েবসাইটের এই লেন্থ ওয়েথ চেঞ্জ হতে পারে। এটা তো আমরা শুধুমাত্র ওই আগের মতো একটা টেবিল নিচ্ছি না, আমরা তো ওর হাইট ওয়েট এগুলো সবকিছু কিন্তু আমরা সাইজ করে নিয়ে নিচ্ছি। ঠিক আছে? তো এই জি। কারণে আমাদের এইটা যে সব সময় কাজে লাগবে এমন ঠিক না, এমনকি আমরা এটাকে কেটে দেওয়ার পরে পরবর্তী স্ক্র্যাপিং করেও যে আমরা পাবো, এটার কিন্তু কোনো সিউরিটি নেই। ওকে? ও মানে আচ্ছা। আপনি একদিন পরে যে স্ক্র্যাপিং করে সেম যে পাবো, এটার সিওরিটি কিন্তু আমি দিতে পারবো না। ওকে? তো আপনি তো বলছেন অনেক পরের কথা। তার মানে আমরা কি করবো? প্রতিবার আমরা নতুন করে স্ক্র্যাপিং করবো, এটা বেটার। ও, এটা ডিলিট করা বা এরকম কিছু করা লাগবে না, আমরা নতুন ভাবে আবার শুরু না, আপনি করব? ডিলিট করে দেন, ডিলিট করে দেন, সমস্যা নেই তো। জি, এখানে যে আমি ইএলপি এটাই ভয় লিখতে পাচ্ছি হবে। ডিলিট করলে কি কোনো সমস্যা হবে না, কিনা। ডিলিট করলে কোনো সমস্যা হবে না, ডিলিট ও করে নতুন আচ্ছা। করে করবেন। ওকে? আচ্ছা। যতবার ডিলিট করবেন তত নতুন করে করবেন, এটা জাস্ট আপনি একটা নাম দেওয়ার জন্য দিয়েছেন। ওকে? ও জি। আর কোনো কোশ্চেন? জি, আমার অন্য একটা কোশ্চেন আছে। আম- যেমন ফেসবুক পেজ বা লিঙ্কডইন এগুলোর যে পেজ ক্রিয়েশন করার কথা বলছেন, এখানে যখন যদি ক্লায়েন্ট, মানে এটা ফিউচারের কোশ্চেন, যদি ক্লায়েন্ট আমাদের এরকম কাজ দেয় যে লিঙ্কডইন বা ফেসবুক পেজ ক্রিয়েশন করতে হবে, তখন তো আমার ফেসবুক থেকে দিতে হবে নাকি অ্যাকাউন্ট থেকে পেজ ক্রিয়েশন করে? আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করবেন, ক্রিয়েট জি। করার পরে আমি যেভাবে দেখিয়ে দিয়েছি সেভাবে তাকে বিজনেস পোর্টফোলিওতে অ্যাড করে তাকে পেজটি জাস্ট ডেলিভারি দিয়ে দিবেন, অথবা নর্মালিও ডেলিভারি দিতে পারেন, ডেলিভারি দিলেই হলো। তো ওটা তো লিমিটেশন থাকে না যে 2-3টা পেজ ক্রিয়েশন করা যাবে, তারপরে তার করা যাবে না এরকম? আপনার যদি মনে হয় আপনার যেভাবেই পারেন, আপনি জাস্ট পেজটা ডেলিভারি দিবেন। আপনার তো 100টা পেজ তো নিজের থাকবে না, তাই না? আপনি কি 100টা জি। পেজ বানিয়ে রাখবেন নিজের জন্য? না না। আর আপনি যদি চান, এক কয়েকটা আইডি বানিয়ে রাখবেন। ও ঠিক আচ্ছা, আছে? যে যে কোনো আইডি থেকে দেওয়া যাবে তাই না? হ্যাঁ, আপনার কাজ হলো পেজ বানিয়ে দেওয়া। তো কোন আইডি থেকে দিবেন এটা তো আসলে ক্লায়েন্ট বলবে না যে আপনার আপনার আইডি দিয়ে বানিয়ে দেওয়া লাগবে, কারণ ওখানে তো আর লেখা নাই যে এটা আমাদের মুসফেরা আপু দিয়েই বানিয়ে দেওয়া লাগবে, বা মুসফেরা আপুর একটা ট্যাগ চিহ্ন দেওয়া থাকবে। ঠিক আছে? আপনাকে বলেছে যে একটি ফেসবুক পেজ যেটা আপনি সুন্দর মতো বানিয়ে তাকে ডেলিভারি দিবেন। ও আচ্ছা, এটা আমার একটা মানে কোশ্চেন ছিল, যেটা কিভাবে সম্ভব, এই আর কি। আপনি তাকে নক দিবেন ফেসবুকে, যখন আপনার বানানো হবে আপনি আবার ফেক অ্যাকাউন্ট দিয়ে নক দিবেন, দিস ইজ মি, প্লিজ অ্যাকসেপ্ট দ্য ডেলিভারি। সমস্যা কি? আচ্ছা, ডেলিভারি দেওয়ার পরে তো আর আমার থাকবে না, ওখানে থাকবে কি অ্যাকাউন্টে যে আমি এটা পেজ বানাইছি বা এরকম কিছু?
যদি আপনি আমি অ্যাক্সেস ডেলিভারি করি? দিবেন হলো ফাইবারের মধ্য দিয়ে। তো ওটা ওখানে আমাদের ওখানে দেখা যাবে যে কোনো না কোনো সিস্টেম থাকবে যে আপনি কিসের মাধ্যমে ফেসবুকে ডেলিভারিটা দিবেন, এবং উনি বলবে যে হ্যাঁ আমি ডেলিভারি পাইছি। যখন ডেলিভারি পাবেন তখন আপনার টাকাটা আর কি অ্যাপ্রুভ হবে। বুঝতে পারছি? জি। ডলারটা অ্যাপ্রুভ হবে তখন যখন আপনার ডেলিভারি দেওয়া হবে, এবং ইয়ে বলবে যে হ্যাঁ আমি ডেলিভারি পাইছি। তার আগে তো সেও ইয়ে ছাড়বে না, সেও বলবে না যে আপনি সে পাইছে আর আপনি তো টাকা পাবেন না। যখন একটি ক্লায়েন্ট টাকা অর্ডার দেয় তার টাকাটা আগে থেকে কেটে নেওয়া হয়। ওকে, ওটা ফাইবার নিয়ে রাখে। যখন আপনার অর্ডারটা কনফার্ম হয় বা যখন মনে হয় যে আপনি কাজটি করেছেন, তখনই কিন্তু আপনি টাকাটা পাবেন। তো যে পর্যন্ত ডেলিভারি না দেওয়া হয় এবং ক্লায়েন্ট বুঝে যে না আমি ডেলিভারি পেয়েছি, বুঝে পেয়েছি, তখনই কিন্তু সে ডেলিভারিটি পায় আর কি। ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। তো আশা করি আপু বুঝতে পারছি। আর কোনো কোশ্চেন? জি না। ওকে, তাহলে আপুকে মিউট করে দিচ্ছি, এবং আপুর স্ক্রিনটি আপু নিজে কেটে দিল। তাহলে আমি মিউট করে দিলাম। রায়হান ভাইয়া বলেন। জি হ্যালো ভাইয়া। জি বলেন। জি ভাইয়া, আমার সমস্যাটা বিশাল। সমস্যা বলতে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলছিলাম। লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলার পরে আমি প্রথম দিন লগ ইন তো করছি। লগ ইন করার পর পরের দিন দেখছি হঠাৎ করে লিঙ্কডইন আমাকে মানে কোনো চিনতেছে না, আবার বলতেছে আবার নতুন আইডি খুলতে হবে এরকম বলতেছে। তো একটা সমস্যা হচ্ছে এটা। আর দ্বিতীয়টা হচ্ছে যে আপনি ডাটা স্ক্রাবিং এ গিয়েছিলাম, সেখানে আপনার মিসেস ব্রাউজারটা ডাউনলোড করা যাচ্ছে না। আর এন্ড দেন apollo.io এটাও এক্সটেনশনটা আমি অ্যাড টু ক্রোম করছি, কিন্তু মানে কিভাবে কি হচ্ছে সেটা বুঝতেছি না। আরেকবার বলেন, আরেকবার বলেন, বুঝিনি। রায়হান ভাইয়া আপনার কথা আমি বুঝিনি। তো আপনার হ্যালো। কথাটা আমি বুঝিনি। ও আচ্ছা। জি বলতেছিলাম যে আপনার আমার যখন লিঙ্কডইন অ্যাকাউন্ট করছিলাম। হ্যাঁ। হ্যালো। হ্যাঁ। জি লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলার পরে প্রথম দিন লগ ইন করার পরে পরের দিন যখন আবার মানে ঢুকতেছিলাম লিঙ্কডইন অ্যাকাউন্টে, তখন ওরা বলতেছে আপনি আপনার করে আবার নতুন ভাবে লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলতে হবে এরকম বলছে। তো এটা সমস্যাটা বুঝিনি। আর দ্বিতীয়ত নতুন করে আপনার লিঙ্কডইন ডেটা অ্যাকাউন্ট স্ক্যান। খুলতে হবে কি জন্য বলেছিলাম সেটা আমাকে একটু ক্লিয়ার করেন, একটা একটা করে আমরা প্রশ্ন আনসারে যাই। আচ্ছা কেন নতুন করে মানে আহ, বলেছি? আমাকে আপনার কি মোবাইল নাম্বার এসেছিল? জি আসছিল মোবাইল নাম্বার। তাহলে মোবাইল নাম্বার আসলে আপনার, এই জন্য আমি বলেছিলাম যে নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে, কেননা মোবাইল নাম্বার যদি আসে তাহলে আপনার কোড আসে না। আপনার মোবাইলে কোড আসছিল? জি কোড আসছিল, কোড তো দিয়েছিলাম, তখন হ্যাঁ, কোড অ্যাকাউন্ট হয়ে দেওয়ার গেছিল। পরেও আপনার একবার আসছিল, যেটা বললেন জি একবার জি। আসছিল কিন্তু পরবর্তীতে আর আসেনি। জি আর আসেনি। হ্যাঁ, তার মানে আসেনি, ওটা ধরে নেন আসেনি। তো যেহেতু আসেনি, তার মানে আর আসবে না। আর যদি আসে তো আসলো, আসলে আপনার রেস্ট্রিক্টেড পেজে আসবে। তো যদি আরো দুই একবার পারেন চেষ্টা করে দেখেন যদি আসে, বা অন্য একটা নাম্বার দিয়ে দেখেন যদি আসে। যদি আসে তাহলে আপনার ডেস্কটপ মোড অফ করে, মোবাইল দিয়ে ডেস্কটপ মোড অফ করে আপনার স্মার্ট এনআইডি দিয়ে অ্যাকাউন্টটি খুলে নেবেন। জি আমি বুঝতে পারছি? আর জি যদি জি স্যার। নাই খুলে বা নাই কোড আসে তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? নতুন একটা নতুন অ্যাকাউন্ট ট্রাই দিয়ে, করতে হবে। নতুন নাম্বার, আপনার নতুন অ্যাকাউন্ট করবেন আপনার সেম নাম দিয়ে, সেম ছবি দিয়ে। সেক্ষেত্রে আপনার জি অ্যাকাউন্টটি কি হয়ে যাবে? অ্যাকাউন্টটি খোলার সাথে সাথে বন্ধ হয়ে যাবে। তো অ্যাকাউন্টে যদি খোলার সাথে সাথে বন্ধ হয়ে যায় তাহলে এখন তখন কি করবেন? ডেস্কটপ মোড দিয়ে আপনার স্মার্ট এনআইডি কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি অ্যাকাউন্টটি খুলে নেবেন। বিষয়টি ক্লিয়ার হয়েছি? জি জি। তারপরে নেক্সট কোশ্চেন কি? নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে আপনার মিসেস ব্রাউজারটা ডাউনলোড হচ্ছে না মোবাইলে। সেটা আমার এপিকে দিয়েও ডাউনলোড করার চেষ্টা করছিলাম কিন্তু হচ্ছে না।
এখন যদি নাই ডাউনলোড হয় তাহলে আপনার মোবাইলের ক্যাপাবিলিটি সমস্যা। তাহলে যে না, যেমন মোবাইল তো নতুন কিনছি আমি। মোবাইল কিনতে 4-5 মাস হচ্ছে যে, মানে মোবাইল তো নেওয়ার কথা, কিন্তু বাট নিচ্ছে না। মোবাইলের নাম কি? মোবাইল হচ্ছে আপনার অনর 6B। অনর X6B না? জি জি। অনর X6B তো চলার তো কথা। তাহলে ওর সমস্যা কি হয়েছে? ও যদিও অত ইয়ে না, ওটার তো জাস্ট পজিটিভ দিক তো একটাই, ছুঁড়ে মারবেন ফেলবেন, এই তো। ওটার আর কি আছে? তো এখন কথা হলো যে ওই কি এরর দেয়? মানে ইয়া, আমার মোবাইল ভার্সনের জন্য এটা মানে প্রযোজ্য নয় এরকম এটাই আছে। ওকে, ভেরি গুড। তার মানে যে ভার্সনটা আছে, অ্যান্ড্রয়েড ভার্সন ওটা কত? অ্যাপ ইনফোতে গিয়ে অ্যান্ড্রয়েড ভার্সন তো লেটেস্টটা আসার কথা। জি, অ্যাপ আমি সেটা ইনফো, আবার ইয়াতে এই ম্যাজিক ওএস সমস্যাটা কত আমি আপনার? ম্যাজিক ওএস কত আপনার? OS 10 না? আমি একটু ইয়াতে দেখি। যেহেতু নতুন মোবাইল তো ম্যাজিক OS 10ই তো হওয়ার কথা। অ্যাবাউট ফোন দেখি। যদি নতুন 8 আছে, ম্যাজিক ওএস ভার্সন 8 8 কেন হবে? নতুন কিনলেন বললেন না? তা গেছি তো। দেখেন এটাকে আপডেট করা যায় নাকি দেখেন। আর অ্যান্ড্রয়েড ভার্সন 14। 14 নতুন কিনেছেন বললেন? জি, এই 4-5 মাস হচ্ছে। অনর X98 বললেন না? X6B। ও X6B, ওইটা ওইটা না তো। জি। X6B যদি আমরা দেখি, 14,500, 128 GB, 6 GB RAM, 2024 সালের ম্যাজিক এস Helio 695। 2 বছর আগের সেট। অপারেটিং সিস্টেম কত? ও হ্যাঁ, এখানে অপারেটিং সিস্টেম দেওয়া আছে OS 8 পর্যন্ত। এটা কি আর ইয়ে পাবে না আপনার? জি আপগ্রেড পাবে না? জি। উম, এটা তো আমার ঠিক জানা নাই, দেখতে দেখে তো খুঁজে পাচ্ছি না। সফটওয়্যার আপডেট, আপনি দেখেন এটা সফটওয়্যার আপডেট নেয় নাকি এটা। এখন তো একটু পুরানো ও হয়ে গেছে মনে হয়, সফটওয়্যার আপডেট দিয়ে দেখেন। কারণ আর 10 8 জি তো, 8 তো একটু বেশি ইয়ে হয়ে গেছে তো। কারণ এটা যখন আপনি ইয়ে থেকে ওপেন করেন তখন আর কি 8 আসবে। ঠিক আছে, যখন আপনি ইয়ে থেকে ওপেন করেন 8 হলো 2024 সালের। ওকে। জি আর জি। এখন কিন্তু ম্যাজিক OS 10 আর কি চলছে। ও আচ্ছা। ঠিক আছে। তো এই জন্য জি আর কি জি আপনার ওখানে ওই নোটিফিকেশনটা আসছে যে আপনার সাথে চলবে না। না চলারই স্বাভাবিক, বুঝতে পারছেন তো কেন? কিন্তু আপনারটা জি জি কিন্তু জি যদি আপগ্রেড পাওয়ার যদি কথা হয় তাহলে জি। আপনার কিন্তু ম্যাজিক OS 9 তো আসার কথা। একটু আপনি
দেখেন যে যার কাছ থেকে কিনেছেন তাকে একটু জিজ্ঞেস করেন যে এটা কি আপগ্রেড সাইকেল কি আছে নাকি নাই। ঠিক আছে, একটু জি জিজ্ঞেস করেন কয় জি বছরের আপডেট পাবে না পাবে। জি। আর জি, আরেকটা কথা হচ্ছে যে apollo.io সেটা অ্যাড ক্রোম করার পরও আপনার ইয়াতে শো করতেছে না যে আর না এটা। হলে এই যে ইয়ান্ডেক্স ব্রাউজার আছে না, প্লে স্টোর থেকে জি ইয়ান্ডেক্স জি ব্রাউজার দিয়ে ট্রাই করেন। যেমন এই যে আপু আমাদের আজকে ট্রাই করেছে, ইয়ান্ডেক্স ব্রাউজার জি আছে সেটা সেটা ডাউন আর কি। জি সেটা ডাউনলোড করছি, কিন্তু apollo.io এক্সটেনশনটা সেটা শো করতেছে না। আপনি লগ ইন করেছেন, জি জি, লগ ইন করছিলাম। লগ ইন করার পরে লিঙ্কডইনে ঢুকেছেন। লিঙ্কডইন অ্যাকাউন্ট তো ইয়া হয়ে গেছে, সেটা আবার ও নতুন করে না, খুলতে বলছে ও সেটাই। হ্যাঁ, লিঙ্কডইনে না ঢুকলে কিন্তু এটা আসবে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওকে, মানে সেটা লিঙ্কডইনের জন্য প্রযোজ্য আর কি, তাই তো? অনলি ফর লিঙ্কডইন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। ওকে ওকে। আপনি ওটা দিয়ে ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপারটা ট্রাই করতে পারেন। ওকে, ও ও ও ঠিক আছে, ও, ও, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। জি 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 ইয়ান্ডেক্স দিয়ে ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপারটা ট্রাই করে দেখেন। জি স্যার, ওকে। ওকে, ঠিক আছে, জি তাহলে জি। আমরা মিউট করে দিচ্ছি। হ্যাঁ তিশা আপু, একটু পরে আপনাকে নিচ্ছি আমরা এখন। নুসরাত আপুকে নিচ্ছি, তারপরে লাস্টে তিশা আপু। হ্যাঁ বলেন। ভাইয়া ওই আপুটার মতো আমার একটা প্রবলেম যেটা কাছাকাছি, যে গুগল শিটে আমি যদি ধরেন সেম ইনফরমেশন গুলি একটা পেজে আনতে চাই, সেক্ষেত্রে মানে আমি একটা পেজ করার পরে আবার যখন মানে ইয়ে করি, ডাটা স্ক্রেপ করার পরে এক্সপোর্ট করি, ইম্পোর্ট করতে গেলে নতুন একটা শিট নিচ্ছে। কিন্তু আমি চাচ্ছিলাম যে ধরেন শুধু হসপিটালের যে যতগুলি ডাটা 10টা নিয়েছি, 20টা বা 30টা একই একই স্প্রেডশিটে করতে, ওটা আমি সেক্ষেত্রে বললাম কি না, আপনি যখন পেজেসে কপি দিবেন না, পেস্ট করে করব? হ্যাঁ। পেজেসে যখন দিবেন ওগুলা সব একটা পেজে আসবে। না, গুগল শিটে যখন আপলোড করব তখন হ্যাঁ কি একটা তখনও স্প্রেডশিটে আপ- আসবে? হ্যাঁ, যদি আপনার স্ক্র্যাপিংটা হয় ঠিক মতো তাহলে সবগুলো এক পেজে আসবে। ওই যে ওকে, ওইখানে গুগল শিটে ইম্পোর্ট করতে গেলে তখন ওই যে তিনটা অপশন যে আসে, কোনটা সিলেক্ট রিপ্লেস করব? দিবেন, রিপ্লেস দিবেন, রিপ্লেস দিলে, রিপ্লেস। হ্যাঁ রিপ্লেস দিলে ওইটা রিপ্লেস হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এটাই হয়েছিল আগে ভালো মতো প্রবলেম। আপনি দেখেন যে 9টা পেজ একসাথে হয় নাকি। জি অনেক জি বিরক্ত করবে, অনেক ঝামেলা করবে। আমার অনেক ঝামেলা হয়, কারণ এই যে জি। বারবার এটা আপনার নেটওয়ার্কে অনেক এমনি বিরক্ত করে। 9টা পেজ করতে কমপক্ষে 10 মিনিট কিন্তু আহ, যাতে নেটওয়ার্কের সমস্যা না হয় এরকম থাকা লাগবে, 10-15 মিনিট। এটা নেটওয়ার্কের সমস্যা আছে, তারপরেও তো আবার এই যে অনেক সময় ব্লক করে দেয়, মানে ওইটাই হলো করার মধ্যে নেটওয়ার্কের সমস্যা, ওইটাই হ্যাঁ নেটওয়ার্কের সেটাই। সমস্যা। ওইটা যদি না না থাকে হলে দশ এই যে পনেরো মিনিট আজকে যেমন আজকে 2 মিনিটের মধ্যে আমার 5 পেজ হয়েছে, সেকেন্ডটা দিতে গেছি তো ওইটা সময় আর ওটা 5 পেজ না, পারে। আপনার 5টা লিডের কথা বলছেন, আমি বলেছি 9টা পেজ। হ্যাঁ। 9টা পেজ মানে কত হয়? 990টা, আপনার মতে 90টা। 990টা, জি। 90টা পেজ। ঠিক আছে, নিতে থাকবে, সময় লাগবে এটা। হ্যাঁ। ওকে আপু, তাহলে মিউট করে দিই, ওকে। আপনার কোশ্চেন ঠিক হয়েছে। আছে ঠিক আছে ভাই, আর কিছু না হলে আমি বের হয়ে যেতে পারি। হ্যাঁ হ্যাঁ, লিভ নেন লিভ নেন, আমি আরেকজনকে নিয়ে আমি ক্লাস বন্ধ করে দিব, আমরা অনেকক্ষণ ওকে। বসেছি। ঠিক আছে। ওকে, আপুকে মিউট করে দিয়েছি। তিশা আপু বলেন। জি ভাইয়া, আমার কোশ্চেনটা ছিল যে ফেসবুক থেকে যদি আমি লিড জেনারেশনটা করতে চাই, তা সেক্ষেত্রে আমি কিভাবে করব? আসলে আমি দুই লিঙ্কডইন থেকে দুই যদি ভাবে করতে পারেন, দুই ভাবে করতে পারেন। একটি হলো অ্যাড দিয়ে, আরেকটি হলো ফ্রি ভাবে। যদি অ্যাড দিয়ে করেন, বেশিরভাগ যেটা করে থাকে, একটি অ্যাড রান করবেন এবং সেই অ্যাডটি একটি গুগল ফর্মের মাধ্যমে আপনি দিয়ে রাখবেন। গুগল ফর্মের মধ্যে সবার নাম ঠিকানা দিয়ে দিবেন এবং এই অ্যাডটি ওই গুগল ফর্মের লিঙ্কটি দিয়ে দিবেন। ওকে, জি ভাইয়া। বুঝতে পারছি। হ্যাঁ ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে আজকে আর নিলাম না, আমরা অলরেডি অনেক কমেও গেছে এবং আমাদের প্রায় 1.5 ঘন্টার মতো আমরা প্রবলেম সলভিং ক্লাস করেছি। আজকের জন্য এটুকুই। নেক্সট ক্লাসে আমরা এসইও নিয়ে কথা বলবো এবং আমাদের
পরীক্ষা নিয়ে, সামনে একটা পরীক্ষা আছে, সেটা নিয়ে আমরা কথা বলবো। তো সবাই ভালো থাকবেন, আজকের জন্য এটুকুই এবং গুড নাইট।